নমস্কার বন্ধুরা, আজকে একটু বড় ভিডিও নিয়ে হাজির হলাম। বাবা মা বেঁচে থাকা মানেই কিন্তু কপালে সুখের বন্যা বয়ে যাওয়া। এই দেখো, সকালবেলা উঠেই দেখি মা পাঠিয়েছে লুচি পায়েস বাবার হাতে। তবে কি জানো, আমার গেটটা খুলতে দেরি হয়েছিল, কারণ সামনের গেটটা ছিল বন্ধ। কি আর করার, বিছানার মধ্যে ছটপট করছি আর মোবাইলটা বাজছিল, বুঝতে পারছিলাম না, সাইলেন্ট করা ছিল। তারপর বর তড়িঘড়ি করে নিচে নামলো। আমার বাসার অনেকটা সিঁড়ি, নামতে নামতে যেন হাঁপিয়ে যায়। তারপর গেট খুলে বাবার কাছ থেকে ব্যাগটা নিল। তবে কি জানো বাবা, আমি না ভুল করেছি, তোমাকে সরি বলে নিলাম, গেট খুলতে অনেকটা দেরি হয়েছিল। ভিডিওটা আমার বাবাও দেখবে, তার জন্য বললাম। বয়স্ক লোক, অনেকক্ষণ অপেক্ষা করানো আসলেও কেমন জানো, কিন্তু কী করব, বাধ্যতামূলক করতে হয়, কারণ উপর থেকে নিচে আসতে একটু সময় লাগে। আর মা সকালবেলা করেছিল খেজুর গুড়ের পায়েস, তার সাথে আমার ছোট ছেলে আবার চিনি ছাড়া খাবে না পায়েস, ওর জন্য ছোট্ট বক্সে চিনির পায়েস আর লুচি। আমার ছোট ছেলে একটু শক্ত লুচি পছন্দ করে, কী যে বলে আমি বুঝি না। আর আমরা কিন্তু একটু নরম লুচি খাই, তাই নাতির জন্য একটু শক্ত করেও বানিয়েছে, নরমও করেছে। আমার বড় ছেলে চলে যাবে, তাই দিদার ভালোবাসা অফুরন্ত বয়ে পড়ছে। তাই দিদা সব কিছু রেডি করে পাঠিয়ে দিল, আর আগের দিনই বলেছে সকালবেলা কিন্তু কোনো খাবার করবি না, আমি তোর খাবার পাঠিয়ে দিলাম। মার খাবার আমি খেতে পারিনি, কারণ একটা লুচি খেতে না খেতেই আমার শরীরটা যেন কী হলো। আগে থেকেই শরীর খারাপ ছিল, অনেক সময় খাবার থাকবে খেতে ইচ্ছা করবে না, আর খাবার না থাকলে খেতে ইচ্ছা করবে। আর আমি প্যাকেটপত্র গুছিয়ে নিচ্ছি, ছেলে যাবে, ছেলের সঙ্গে কি কি যাবে, এই খেজুর চানাচুর আর এই চাপাতিটা আমি খাই, আর এই কিছু বিস্কুট, এই সম্পূর্ণ ছেলেকে প্যাকেট করে দেব। আমার মেয়ে নেই, কিন্তু মেয়ের মতো করে ছেলেকে সম্পূর্ণ প্যাকেট করে দিই। আর এই চাপাতিটা খেতে আমার খুব ভালো লাগে। এর আগেও একটা প্যাকেট এনেছিল এই ব্র্যান্ডেরই, কিন্তু আমি বললাম যে না, তুমি আগেরটাই আনো, আমার আগেরটাই বেশ টেস্টি। তারপর মাংস তুলে দিয়েছে কড়াইয়ে, মাংসটা রান্না হবে, রান্না হলে ছেলে খাবে আর দুধ দিবে। ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছি, মনটা যেন ভার হয়ে যাচ্ছে জানো। মনে হয় সে যদি বলতো মা আর 2টা দিন থাকবো, তারপর ঠাকুরকে একটু ভোগ দিব, তার জন্যে তার প্রস্তুতি নিচ্ছি। সব কিছু রেডি সেডি করে আজকে ঠাকুরকে একটু মন দিয়ে পূজা করলাম। ছেলেটা চলে যাবে তো, তার জন্য একটু ঠাকুরকে সব কিছু বললাম, ঠাকুর যেমন এসেছে ঠিক যেন ঠিক মঙ্গল মতো যায়। গাড়ি ঘোড়ায় উঠে বসলে পরে বড্ড ভয় করে, বুকের মধ্যে যেন মোচড় কাটে। যতক্ষণ না পৌঁছেছে ততক্ষণ যেন আমি শান্তিই পাই না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আর বেশি বেশি করে প্রে করো আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। এই দুঃখী মায়ের ওই এক সম্বল, ওই সম্বলটুকু নিয়ে বাঁচছে জানো। সব সময় প্রতিনিয়ত স্বপ্ন দেখি ও যেন একটা ভালো মানুষ হয়ে তৈরি হয়। টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু সন্তান মানুষ হওয়াটা অনেক দরকার। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।